এই পিছিয়ে থাকা মানুষগুলো, দুর্বল মানুষগুলোর কি হবে? পিছিয়ে পড়া মানুষগুলো, তাদেরকে আমরা অবহেলা করে যাব কিনা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করার থেকে? আমরা কি এই মানুষগুলোকে ভোটের দিন তাদেরকে আমরা নির্ভয়ে ভোট দিতে দেব কিনা? এই মানুষগুলো ভোট দেওয়ার পরে নির্ভয় থাকতে পারবে কিনা? সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যৌথ শক্তি। আমরা কিছু চাইবো না, কণ্ঠস্বর তুলবো না, ঘরে বসে থাকবো আর সবকিছু করে দেবেন সবচেয়ে একজন বিবেচক মানুষ সরকার প্রধান হয়ে, এইটা আশা করা ঠিক না। এই পিছিয়ে থাকা মানুষগুলো, দুর্বল মানুষগুলোর কি হবে? আমার যুব সমাজ 3 কোটি 3.5 কোটি কোনোদিন ভোট দিতে পারেনি, তারা ঠিক মতো আমার ভোটার লিস্টে ঢুকছে কিনা? যারা পিছিয়ে পড়া মানুষগুলো, তাদেরকে আমরা অবহেলা করে যাব কিনা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করার থেকে? আমরা কি এই মানুষগুলোকে ভোটের দিন তাদেরকে আমরা নির্ভয়ে ভোট দিতে দেব কিনা? এই মানুষগুলো ভোট দেওয়ার পরে নির্ভয় থাকতে পারবে কিনা, সেটাকে আমরা নিশ্চিত করতে পারবো কিনা? এই বিষয়গুলো আজকে আলোচনা করার সময় এসেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই আলোচনা আমি দেখি, আমি সাধারণ আলোচনা দেখি, কিন্তু অসুবিধাগ্রস্ত মানুষগুলোকে কিভাবে আমরা যুক্ত করব অর্থনীতি রাজনীতির মূলধারায়, এই আলোচনা আমরা দেখি না। আর কি দেখি না? অনেকেই এখন নির্বাচনী ইস্তেহার প্রস্তুত করতে যাচ্ছেন। সেই নির্বাচনী প্রতিশ্রুতির ভিতরে যদি প্রতিটি ক্ষেত্রে, যে কথাটা আপনারা আজকে বলেছেন, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, জনসেবা হোক, পরিবহন হোক, সেখানে প্রতিটি ক্ষেত্রে আমার পিছিয়ে পড়া মানুষগুলোর কথাগুলো যদি আলাদাভাবে না থাকে, তাহলে ওই নির্বাচনী ইস্তেহার সম্পূর্ণ হবে আমরা গ্রহণ করব না। এবং ওই নির্বাচন সবচেয়ে বড় শক্তি হলো আমাদের যৌথ শক্তি। আমাদের এই যৌথ শক্তি, এই যে মানুষগুলো আজকে এখানে আছেন, 8 বছর আগে 7 বছর আগে এই মানুষগুলো দৃশ্যমান ছিলেন না। তাদের প্রথম ব্যাপার হলো তাদের দৃশ্যমান করতে হবে, নীতি প্রণেতাদের কাছে তাদের উপস্থিতি জানান দিতে হবে। সেই জানান দিতে হলে নিজেদের সংঘবদ্ধ থাকতে হবে এবং কণ্ঠস্বর তুলতে হবে। আমরা মাও বাচ্চাকে দুধ দেয়, চাই বাচ্চা কাঁদলে পড়ে, আর আমরা কিছু চাইবো না, কণ্ঠস্বর তুলবো না, ঘরে বসে থাকবো আর সবকিছু করে দেবেন সবচেয়ে একজন বিবেচক মানুষ সরকার প্রধান হয়ে, এইটা আশা করা ঠিক না। আমাদের কণ্ঠস্বর তুলতে হবে, সংযুক্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, যৌথভাবে থাকতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত বিভিন্ন কার্যকলাপের ভিতর দিয়ে এই বিএনআরকে উত্তরণ করে আমরা এগিয়ে যাব। আপনারা সকলে থাকবেন, ওনারা আছেন সাথে থাকবেন, এবং আমি বিশ্বাস করি সরকারও আমাদের সাথে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের